আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। মাল্টি টেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আর আজকে দেখাবো একদম নতুন আজকেই আসা 2025 সালের শুরুতে আসা T30। এটা জিও কোম্পানির একটি স্মার্ট ফিচার ফোন, যেটা 4G এবং অ্যান্ড্রয়েড 11-এ রান করছে। এবং এই ফোনটি দিয়ে আপনারা সব কিছুই চালাতে পারবেন। এখানে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে আপনি ইমো বলেন, নগদ অ্যাপস, বিকাশ অ্যাপ সহ প্লে স্টোর থেকে যে কোনো কিছু ডাউনলোড করে চালাতে পারবেন। এটা একসাথে কিপ্যাডে যেমন কাজ করে এবং এটা দুর্দান্তভাবে টাচ রেসপন্সেও কাজ করছে, কোনো রকম প্রবলেম হচ্ছে না। এবং এই ফোনটিতে দেখেন ডিফল্ট দেওয়া হয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট, যার মাধ্যমে ভয়েস সার্চের মাধ্যমে যে কোনো কিছু আপনি খুব সহজেই বের করতে পারবেন এবং প্লে স্টোর থেকে সবকিছুই ডাউনলোড করতে পারবেন। সাথে দেওয়া হয়েছে বক্স স্পিকার সহ টাইপ সি পোর্টের মতো আকর্ষণীয় সব ফিচার। বাটন ফোনের মেন যে বিষয়টি আমি আপনাদের সামনে হাইলাইট করতে চাই তা হলো এই ফোনটির টেকসই। আমরা ইতিপূর্বে যেহেতু জিওর অনেক ফোনই চালিয়েছি যেগুলো টেকসই ছিল অসাধারণ এবং চার্জিং ব্যাকআপ থেকে শুরু করে পারফরমেন্স ছিল ভালো, তো ধারাবাহিকভাবে এটাও আশা করছি খুবই ভালো হবে। তো জিওর T30 এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউ দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, এ ধরনের রিভিউ নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন কি ফিচার এটার, আবার আমরা বলি একটু। 2.8 ইঞ্চি ডিসপ্লে, 1GB র্যাম, থাকছে টাইপ সি পোর্ট। এখানে দেখতে পাচ্ছেন যে 2700 মিলি অ্যাম্পের ব্যাটারি, 8GB ফোন মেমোরি। এটা ওয়াইফাই হটস্পট পাচ্ছেন, টাচ ডিসপ্লে। এবং এখানে দেখতে পাচ্ছেন ডুয়াল সিম, ডুয়াল স্ট্যান্ড বাই এবং 0.3 মেগাপিক্সেলের নর্মাল ক্যামেরা সামনে দেওয়া হয়েছে এবং 2 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা। অবশ্যই এটা একটু বাড়াতে পারতো। এবং ইতিপূর্বে যেহেতু জিও T19 অনেক নাম করেছে, তারই ধারাবাহিকতায় সেটা কিন্তু কাই অপারেটিং সিস্টেম ছিল। এটা অ্যান্ড্রয়েড, একবারে দুর্দান্ত পারফরমেন্স পাবেন বলে মনে করছি। এখানে দেখতে পাচ্ছেন যে দুটি কালারে পাবেন আপনারা, জেম ব্লু এবং হচ্ছে এমরাল্ড এখানে গ্রিন, এই দুইটা কালারেই পাবেন এই ফোনটি। তো এইটা এখানে দেখেন যে মেড অ্যাসেম্বল ইন বাংলাদেশ। অবশ্যই বাইরের প্রোডাক্ট, এগুলো অফিসিয়াল প্রোডাক্ট। 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনগুলোর সাথে। এবং এই ফোনটির প্রাইস কিন্তু ওঠানামা করবে, এটা আমি শুরুতেই বলে নিচ্ছি। এটা 4000 থেকে আরো বেশি হবে, কখনো কোথাও কমে পাওয়া যাবে। কেন এরকম হবে? অনেকেই প্রশ্ন করবেন যে আসলে প্রাইসটা কেন এরকম হবে। কারণ এই ফোনগুলো খুবই অল্প সংখ্যক মার্কেটে আসে এবং চাহিদার ভিত্তিতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে এটা পাওয়া যায়, এটা আমরা বলে নিলাম। তো এখানে যে বিষয়গুলো ছিল আমরা দেখলাম এবং এইবার আমরা এই ফোনটির বক্স কন্টেন্টগুলো দেখে নেব। বক্সটি খুললে পেয়ে যাবেন একটি ওয়ারেন্টি কার্ড এবং এখানে কিন্তু ইউজার ম্যানুয়াল। এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল এবং এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড। 1 বছরের ওয়ারেন্টি থাকছে এই ফোনটির সাথে এবং পিছনে কিন্তু কাস্টমার কেয়ার। অনেক প্রশ্ন আপনাদের থাকে, তো কাস্টমার কেয়ারে ফোন দিয়েও কিন্তু অনেক কিছু জেনে নিতে পারেন। আপনারা যে প্রশ্নগুলো আমাদের করেন এখানেও কিন্তু করতে পারেন এই প্রশ্নগুলো। তো তারপরে থাকছে একটি চার্জিং অ্যাডাপ্টার। অনেকেই প্রশ্ন করেন কত ওয়াটের চার্জার ভাই, তো তাদের জন্য দেখতে পাচ্ছেন যে 5 ওয়াটের চার্জার এবং একটি আলাদা অ্যাডাপ্টার দিয়েছে তারা, যেটা খুবই ভালো লেগেছে আমার। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে লক্ষ্য করতে পাচ্ছি যে একটি টাইপ সি কেবল দেওয়া হয়েছে এবং তারপরে যে বিষয়টি থাকছে একটি ব্যাটারি। আমরা ব্যাটারিতে আসবো। আমরা পেছনের ব্যাক পার্টটি খুললে দেখতে পাচ্ছেন যে একটি ব্যাটারি আমরা পেলাম, যেটা কিন্তু এখানে 2700 মিলি অ্যাম্পিয়ারের পারফেক্ট একটি ব্যাটারি এবং জিও ফোনের ব্যাটারির সার্ভিস কিন্তু মোটামুটি ভালোই হয়। তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু খুব দুর্দান্ত একটা সেটআপ দেওয়া হয়েছে, কোনো রকমের টিন বের হয়ে নাই বা স্টিল বের হয়ে নাই। এখানে দেখতে পাচ্ছেন দুটি মাইক্রো সিম লাগাতে পারবেন, খুবই সুন্দরভাবে এখানে তারা দিয়েছে। এবং একটি মাইক্রো এসডি কার্ড লাগানোর জায়গা, যেখানে কিন্তু 32GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড লাগানো যাবে। এবং তারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাসেম্বল ইন বাংলাদেশ দিয়েছে এবং উপরের দিকে যেটা আছে সেটিংটাও কিন্তু খুবই পারফেক্ট। বড় একটি স্পিকার আমরা এখানে লক্ষ্য করতে পাচ্ছি। তবে এখানে কথা বললে কিন্তু পেছন দিক থেকে হালকা সাউন্ড আসবেই, এটা তো বুঝতেই পাচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার যে ফিটিং দেওয়া হয়েছে তার ভিতরে খুবই সুন্দরভাবে লক্ষ্য করা যাচ্ছে, কোনো রকমের প্রবলেম নাই। এই ছিল এর ভিতরের পার্ট। তবে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করছি তা হলো এই ফোনটি যথেষ্ট মজবুত। এটার ফিজিক্যাল ওভারভিউ আমরা ফিরে আসছি। দেখতে পাচ্ছেন যে বাটনগুলো একেবারে ইউনিক করা হয়েছে, একদম বড় বড় করা হয়েছে। এবং এটার রেড কালার বাটন এবং গ্রিন কালার বাটনটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগছে দেখতে। সেটার গেটআপটাই পরিবর্তন করে দিয়েছে এই দুই বাটন, দেখতে খুবই চমৎকার লাগছে। তারপরে দেখেন নিচের দিকে আসলে কি পাচ্ছি আমরা, টাইপ সি পোর্ট এবং এমআইসি। টপে থাকছে এখানে 3.5mm অডিও জ্যাক। এটা ডান পাশে থাকছে ভলিউম রকার্স, ঠিক তার নিচেই থাকছে পাওয়ার বাটন, খুবই ভালো মতোই দেখা যাচ্ছে। এবং এটার বাম সাইডে তো এমন কোনো কিছু থাকছে না। আর সেটার থিকনেস যদি আপনারা লক্ষ্য করেন, যেহেতু সেটার সাইজটা কিন্তু খুব বেশি বড় না, 2.8 ইঞ্চি ডিসপ্লে,
পেছনের দিকে আসলে ক্যামেরা বামটা দেখেন খুবই অসাধারণ লাগছে এটার কালারের জন্য। এটার গ্লোসি কালার যেটা খুবই চিকচিক করছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে জিওফোনের ব্র্যান্ডিং আমরা লক্ষ্য করতে পারছি। আর স্পিকারটা যেটা দিয়েছে এটা কিন্তু বক্স স্পিকার, অনেক জোরে সাউন্ড প্রোভাইড করছে, যেটা আমার কাছে খুবই পারফেক্ট লেগেছে বাটন ফোন হিসাবে। এটা ফ্ল্যাশ লাইট এবং টর্চ লাইট হিসেবে একসাথে আপনারা ইউজ করতে পারবেন। তো সব মিলিয়ে দুর্দান্ত কম্বিনেশন আছে এটার মধ্যে। এবং এটার মধ্যে দেখতে পাচ্ছেন যে T30 এটার মডেল, যেহেতু বললাম এখানে যে ক্যামেরাটা দেওয়া হয়েছে 0.3 মেগাপিক্সেলের, এবং দেখতে পাচ্ছেন টাচ রেসপন্সটা টাচ লাগার সাথে সাথেই কিন্তু কাজ করছে। এবং এখানে দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজার। তারপরে এটার ভিতরে আমরা আসতেছি, তো এখানে যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট বাটনটা দিয়েছে তারা, এর মাধ্যমে যে কোনো কিছু সার্চ করে কিন্তু বের করতে পারবেন। অনেক ব্লাইন্ড ভাইরা আছেন আমাদের, তারা কিন্তু আমাদের প্রতিনিয়ত প্রশ্ন করেন যে এগুলো আছে কিনা। তো একটা অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু সব অপশনগুলোই আপনারা পেয়ে যাচ্ছেন। তার এখানে ডেডিকেটেড ভয়েস অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয়েছে এবং সেটা প্রপারলি কাজ করে, যেটা আমরা চেক করেছি। এবং এখানে যে বিষয়গুলো আমরা বলবো, জিও ফোনের ফোনগুলো বেশ টেকসই হয়ে থাকে, এবং যেহেতু থিকনেসটা একটু মোটা করেছে তারা, একবারে আমি বলবো যে এটার টেকসইয়ের ব্যাপারটা আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। তো এখন যে বিষয়ে আমরা কথা বলবো এটার হচ্ছে সফটওয়্যার। এখানে অ্যান্ড্রয়েড 11 রান করছে তারা এখানে ক্লেম করছে আমাদের, এবং প্লে স্টোর থেকে কিন্তু যে কোনো অ্যাপস আপনারা ডাউনলোড করতে পারবেন। আমরা কিন্তু লগ ইন করেছি এবং আপনাদের দেখাচ্ছি যে এখানে আমরা যেহেতু এখনই লগ ইন করলাম, যে বিষয়গুলো দেখা যাচ্ছে কিছু কিছু অ্যাপস আমরা আপডেট করেছি এখানে, এবং আরও কিছু আপডেট করার প্রয়োজন আছে। তো এখানে যে বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, ব্যাটারি চার্জের কথা অনেকেই জিজ্ঞাসা করবেন। তো অবশ্যই এই ফোনগুলোতে আমরা একদিনের বেশি বলতে পারবো না, কারণ যেহেতু এটা স্মার্ট ফিচার ফোন, অ্যান্ড্রয়েড রান করছে, একদিনের বেশি কোনো অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রেই আমরা বলি না। তো এটার ক্ষেত্রেও বলবো না, একদিনের মতো চার্জিং ব্যাকআপ পাবেন। যদি কথা বলেন শুধু, তাহলে 2 দিন পাবেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে কেটে বের হয়ে আসছি, আমরা যে আরও ফিচারগুলো আছে সেটা দেখব। যেহেতু এখানে দেওয়া হয়েছে 2.8 ইঞ্চি ডিসপ্লে, আমি আপনাদের বলি যে আপনারা কিন্তু এখানে সার্চ করার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে কিন্তু টাচ এবং বাটন একসাথেই কাজ করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। তো শুরুতে তারা ডিফল্ট হিসাবে কিন্তু আপনাকে এখানে সার্চ করার জন্য এই বাটনগুলো ইউজ করতে পারবেন। এই দেখেন আমি আপনাদের সামনে যে 5 উঠছে 6 উঠছে, এখান থেকে কিন্তু কিবোর্ডটা খুবই সহজে চেঞ্জ করতে পারবেন আপনারা। এই যে হ্যাশ চেপে ধরলে কিবোর্ডটা চেঞ্জ হবে। জিবোর্ডের থেকে গুগল ভয়েস টাইপিং আছে, তারপরে এইটা যদি সিলেক্ট করেন তাহলে কি আসে দেখেন আপনারা, কিন্তু এখানে যে কি বাংলা কিন্তু লিখতে পাচ্ছেন খুবই সহজে কিবোর্ড দিয়ে, এবং এটা ইংরেজি বাংলা দুইটাই লেখা যাচ্ছে। এবং কাটার জন্য এই বাটনটা তারা দিয়েছে। এখানে কিন্তু একটা জয়স্টিক বাটন তারা দিতে পারতো, যেটা উপরে নিচে যায়। তো এখানে কিন্তু আমরা তেমন কিছু পাইনি, এখানে শুধু ভয়েস অ্যাসিস্ট্যান্ট বাটনটাই আমরা পেলাম। কিবোর্ডের ক্ষেত্রে জিবোর্ডটা আপনারা ইউজ করতে পারেন, জিবোর্ডটা সব থেকে সুবিধাজনক, এবং আপনারা ইচ্ছা করলে রিডমি কিবোর্ডটাও ইউজ করতে পারবেন, তাতেও কোনো সমস্যা হবে না। তো আমরা এখান থেকে ব্যাক করছি, যে অপশনগুলো আরও আছে সেগুলো আপনাদের সাথে দেখাই। প্রথমেই নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, এর মাধ্যমে আপনারা 2টি সিমেই 4G ইউজ করতে পারবেন, এবং ওয়াইফাই কানেক্ট করা আছে আমার, দেখতে পাচ্ছেন ওয়াইফাই ইউজ করতে পারবেন, অ্যারোপ্লেন মোড। তারপর হটস্পটের মাধ্যমে অন্য ফোনকেও ইন্টারনেট সেবা দিতে পারবেন, এটার মাধ্যমে শেয়ার করতে পারবেন আপনার ইন্টারনেট, এটা একটা ভালো বিষয় ছিল। এবং এই বাটনের মধ্যে কিন্তু অনেক কিছু ম্যানেজ করা হয়েছে, তারা কিন্তু ব্যাক বাটন হিসাবে এটাই করেছে, এটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। তো এখানে ডিভাইস ব্লুটুথ ইউজ করতে পারবেন, সেরকম পেয়ার নিউ ডিভাইস ব্লুটুথের মাধ্যমে কিন্তু বিভিন্ন অ্যাক্সেসরিজ ইউজ করতে পারবেন। অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন, এখানে কিছু ডিফল্ট অ্যাপস থাকবে, এবং আপনি আরও 27টি অ্যাপস আছে, আরও আপনারা ইনস্টল করতে পারবেন। ব্যাটারির মধ্যে গেলে দেখতে পাচ্ছেন আমি ব্যাটারি পার্সেন্টেজ শো করেছি, আরও ডিটেলস তারা তথ্য কিন্তু এই ব্যাটারির মধ্যে দিয়েছে। তো আমরা একটু ব্যাকে আসছি, তাই দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক লাইট, এখানে যে ব্রাইটনেস আমরা ফুল করে রেখেছি। তারপরে নাইট লাইট, এই অপশনটি কিন্তু অনেকের লাগে, যারা দীর্ঘ সময় মোবাইল চালান তাদের জন্য নাইট লাইট খুবই গুরুত্বপূর্ণ অপশন। মোবাইলের ক্ষতি থেকে চোখকে বাঁচাতে পারবেন, মানে ডিসপ্লের যে ব্রাইটনেস এটার ক্ষতি থেকে, এটা খুবই ভালো অপশন। ওয়ালপেপার, স্ক্রিন টাইম আউট সময় নির্ধারণ করে দিতে পারবেন, ডিসপ্লে সাইজ এবং স্ক্রিন সেভারও সেট করতে পারবেন এখানে, এবং লক স্ক্রিনের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু এখানে করতে পারবেন, নোটিফিকেশন শো করবে কিনা এগুলো। কিপ্যাড লাইট কিন্তু এটার হোয়াইট, দেখতে খুবই ভালো লাগছে, অন্ধকারের মধ্যে একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে। সাউন্ডটার মধ্যে গেলে আমরা একটু চেক করে আপনাদের দেখাতে চাই, এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো করেছে তারা। আসলে আমরা শুনবো, এখানে যে দেখতে পাচ্ছেন যে পাওয়ার এবং রিংটন, এখান থেকে আপনাদের শোনাই, সাউন্ড কোয়ালিটি অনেক জোরে।
সাউন্ড কোয়ালিটির দিক থেকে বক্স স্পিকার 3D স্পিকার আমি বলবো যে খুবই সুন্দর সাউন্ড প্রোভাইড করছে, যেটা এই ফোন থেকে আশা করা যায় না, তারপরে আমরা পেয়ে গেছি। সব থেকে আমার কাছে ভালো বিষয় লেগেছে, যারা একটু সাউন্ড জোরে প্রয়োজন তাদের জন্য, যারা অনেক সময় দেখা যায় যে ব্লাইন্ড আছেন, চোখে দেখেন না, অথবা মুরব্বী মানুষ যারা কানে কম শোনেন, তাদের জন্য সাউন্ডটা একদম পারফেক্ট। আপনি তো ইচ্ছা করলে কমায় রাখতে পারছেন, কিন্তু যাদের জোরের প্রয়োজন তারা কোথায় পাবে বলুন? তো তাদের জন্য একদম পারফেক্ট। স্ক্রিন এখানে লকের সিস্টেম দেখতে পাচ্ছেন, যে আপনারা এখানে স্ক্রিন লক করে রাখতে পারবেন। ফাইন্ড মাই ডিভাইস সোয়াইপ করা আছে, এখান থেকে কিন্তু দেখেন পিন প্যাটার্ন সব কিছুই সেট করতে পাচ্ছেন আপনারা, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং আরও অ্যাডভান্স ফিচারগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি কিন্তু এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারবেন এবং আপনার কন্ট্যাক্টগুলো সেভ রাখতে পারবেন, ইম্পোর্ট এক্সপোর্ট সব কিছুই করতে পারবেন কন্ট্যাক্টগুলো। অ্যাক্সেসিবিলিটি মেনু অনেকের জন্য এটা গুরুত্বপূর্ণ, দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেসিবিলিটির মধ্যে অনেক কিছুই আছে। তারপরেও আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব কিছু অপশনই দেওয়া আছে। টকব্যাকের মতো অপশনগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এখান থেকে। আপনাদের এই অ্যাক্সেসিবিলিটি সেটিং দেখতে পাচ্ছেন যে শর্টকাটগুলো অন করা আছে, এটা হচ্ছে আপনার ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এবং এখানে জাস্ট টকব্যাকটা প্লে স্টোর থেকে ডাউনলোড করলে এখানে এসে অ্যাক্সেসিবিলিটির মধ্যে যোগ হয়ে যাবে। তো আরও যে বিষয়গুলো থাকে সব কিছুই থাকছে। তো সিস্টেমের মধ্যে আসলে যে বিষয়গুলো আছে, রিসেট অপশন, সেগুলো আমরা পেয়ে যাচ্ছি। অ্যাবাউট ফোনের মধ্যে আসলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে ডিভাইস নেম GOT30, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা অ্যান্ড্রয়েড ভার্সন কত আছে আমরা দেখতে চাই। ভার্সন এখানে অ্যান্ড্রয়েড 11-এ রান করছে, এটা বেশ ভালো একটি বিষয়, যেটা এই ফোনের ক্ষেত্রে অনেক বেশি আপডেট আমি বলবো। তো আমরা এই বিষয়গুলো দেখলাম, এবং নেভিগেশন উপর থেকে যে বারটা আসছে দেখতে পাচ্ছেন যে এখানে আরও কি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই, ব্লুটুথ ম্যানেজ করতে পারবেন। টর্চ লাইট আমরা একটু জ্বালিয়ে দেখি, বেশ ভালোই আলো প্রোভাইড করছে, বেশি আলোর কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু এটার স্ক্রিন ব্রাইটনেসও বেশ ভালো পেয়েছি আমরা, এবং এটার যে টর্চ লাইটের আলো সেটাও অনেক বেশি। তো এখানে আর কি পাচ্ছি আমরা একটু দেখে নেব, যে ক্যামেরাটা কেমন হবে সেটা দেখা দরকার। অনেকেই আসলে ক্যামেরা দিয়ে ছবি তুলবেন এটার, তা আমার কাছে ব্যাক ক্যামেরাটা আমরা যেহেতু দেখেছি বেশ ভালো লেগেছে, তো আপনারাও একটু দেখুন যে কেমন লাগে। তো এই প্রাইস অনুযায়ী 2 মেগাপিক্সেল মানে 2 মেগাপিক্সেলই পেয়েছি, আমার কাছে মনে হয় মোটামুটি ভালোই ছবি প্রোভাইড করছিল। এবং ফ্রন্ট ক্যামেরাটাও বেশ ভালো আমরা মনে হয়েছে, যে চলার মতো বেশ ভালো। মানে এখানে যেটা আমরা ওয়াইফাই এর মাধ্যমে কথা বলে দেখেছি যে বেশ ভালো হয়েছে। আমরা হটস্পট চেকটা আপনাদের একটু দেখাবো, যে কিভাবে হোয়াটসঅ্যাপে আমরা কথা বলেছি, আপনারা একটু দেখুন। না তুই ওদিকে ক্যামেরার দিকে ছিলি না তো? ভিডিও একদম ক্লিয়ার, GOT30। তো এবার আমি আপনাদের দেখাবো ভয়েস অ্যাসিস্ট্যান্টের কাজটা দেখাই, যে এই যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, চাপ দিয়ে দেখুন। ওপেন ইউটিউব, দেখুন আমি শুধু ভয়েস কমান্ড দিলাম, সে কিন্তু ইউটিউব বের করে দিল। ওপেন হোয়াটসঅ্যাপ, ওপেন হোয়াটসঅ্যাপ। তো দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ সার্চ দেওয়ার সাথে সাথে হোয়াটসঅ্যাপ কিন্তু ওপেন হয়ে গেল। এইভাবে আপনারা যে কোনো কিছু ভয়েস কমেন্টের মাধ্যমে এইটাকে কমেন্ট দিতে পারেন, এবং সে কিন্তু খুবই দ্রুত এটা বের করে দিচ্ছে। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। মেন যে বিষয়, যেহেতু ফিচার ফোন, কথা বলারই ফোন, কথার সাউন্ডটা কিন্তু খুবই চমৎকার লেগেছে। আমাদের স্মার্টফোনে যেমনটি কথা বলে সুবিধা মনে হয় ঠিক এরকম, এবং এটা সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো ছিল। এটা চার্জিং ব্যাকআপ 1 দিনের মতো, এবং চার্জ দিতে সময় লাগে 2 ঘন্টার মতো। 2 ঘন্টার থেকে কিছু বেশি সময় হবে। দেখেন গুগল অ্যাসিস্ট্যান্ট কিন্তু এখানে দেওয়া আছে, এবং ইউটিউব, ক্যামেরা, আমরা যে বিষয়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম সেটা কিন্তু আসলে এখানে এর মধ্যেই আছে। তো ইমো লাইট কিন্তু প্রি ইনস্টলড আছে, ক্লিন মেমোরি করতে পারবেন, যেহেতু এটার র্যাম শুধুমাত্র 1 GB। জাস্ট আপনারা ইউটিউবে ব্রাউজ করতে পারবেন, এবং হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে সময় কথা বলতে পারবেন। ছোট ফোন হিসেবেই চলবে, কিন্তু বড় ফোনের সব কাজই কিন্তু এটাতে চলবে। তো যারা টাচ ফোন নিতে চান না,
বিকল্প হিসেবে একটা ছোট বাটন ফোন ইউজ করতে চান, মাঝে মধ্যে একটু খবর দেখতে চান, তাদের জন্য পারফেক্ট। এবং মাঝে মধ্যে একটু কথা বলবেন হোয়াটসঅ্যাপে, সেটা সম্ভব। এবং বিকাশ অ্যাপস চালানোর প্রয়োজন হয় তাদের জন্য পসিবল। এবং এখানে দেখতে পাচ্ছেন যে যেহেতু জিমেল অ্যাকাউন্ট আছে, হাজার হাজার কন্ট্যাক্ট আপনার সেভ রাখার প্রয়োজন, তাও তাদের জন্য পারফেক্ট, ফোন হারানোর কোনো ভয় নেই। সব মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে এই ফোনটি। এই ফোন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এই ধরনের ফোনগুলো কোথায় পাবেন অবশ্যই আপনারা প্রশ্ন করবেন। অবশ্যই এই জিও ফোন থেকে শুরু করে যে কোনো স্মার্ট ফিচার ফোন আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং মার্কেটেও পেয়ে যাবেন। মার্কেটের দামের সাথে যদি মনে করেন কমে পাচ্ছেন, নিবেন, আমাদের কাছ থেকে মনে হলে আমাদের কাছ থেকে নেবেন। কিভাবে নেবেন ডিসক্রিপশনে ডিটেলস আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও নিতে পারেন। এই ফোনটি সম্পর্কে যে কোনো মতামত জানার জন্য কমেন্ট করেন। অবশ্যই সবসময় ফোনে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, অবশ্যই কমেন্ট করতে পারেন। তো সকলেই ভালো থাকবেন, আর এই ধরনের ফোনের রিভিউ নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।